হাট যাতে করে ক্লোজ মনিটরিং এর আওতায় আসে, সেই কারণে গোটা হাটকে আমরা সিসি ক্যামেরায় আওতায় নিয়ে এসেছি। এই খাবারটি আপনাদের কেমন লাগছে? সেই মাতাজি হাটে পাওয়া যায় না এমন জিনিসের পরিমাণ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা এসেছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী নওগাঁ জেলার খুব বিখ্যাত মাতাজি হাটে। এটি নওগাঁ জেলার সদর হতে পশ্চিমে মহাদেবপুর উপজেলার রায়গা ইউনিয়নের মাতাজি নামক স্থানে বসে। জায়গার নাম অনুসারেই এই হাটের নামকরণ করা হয়েছে মাতাজি হাট। সপ্তাহের শনিবার ও বুধবার দিনে এই মাতাজি হাট বসে। অনেক বিস্তীর্ণ জায়গা জুড়েই হাটটি বসে। পণ্যভেদে হাটটিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আঞ্চলিক ভাষায় এসব ভাগকে পট্টি বলে ডাকা হয়, যেমন মাছ পট্টি, তরকারি পট্টি, কাপড় পট্টি, গোহাটি প্রভৃতি। হাটবার এলে হাজার হাজার মানুষের মিলন কেন্দ্রে পরিণত হয় এই মাতাজি। গ্রামীণ এই হাটগুলো দেখলেই আমাদের শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে। ভোরের টুথপেস্ট থেকে শুরু করে শাক সবজি, ফলমূল, মাছ, গোস্ত, গরু ছাগল, খাট পালং কি নেই এই হাটে। দাদা দাদির পান চুন, ছোটদের খেলনা, গৃহবধূর আলতা শাড়ি, রুটি তৈরির বেলনা, চা, চিনি, চাল ডাল, মিষ্টি, মধু, দই, চানাচুর, জিলাপি, মুড়ি, মুড়কি, আরও আছে খই। বাদ নেই বাতাসা, খাগড়াই, সন্দেশ, ঘি, হাঁস, মুরগি, কবুতর, আরও কত কি। দর্শক, এই মুহূর্তে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। ওনার নাম জনাব মোহাম্মদ জিল্লুর রহমান। আমরা জিল্লুর রহমান ওনার সাথে কথা বলবো এবং আজকে মাতাজি হাটের কাঁচা সবজির বাজার দরটাও জেনে নেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছে। আচ্ছা, আপনি কতদিন যাবত এই হাট করেন মাতাজি হাটে? 20 বছর থেকে। দর্শক, উনি বলছে প্রায় দীর্ঘ 15-20 বছর যাবত উনি রায়গা হাটে আসেন বা মাতাজি হাটে আসেন। তো আজকে আপনার সবজিগুলোর দাম বলেন। কাঁচামরিচের দাম কত আজকে? কাঁচামরিচ আজকে 20 টাকা কেজি। আজকে 20 টাকা কেজি। পটল কত করে? পটল আপনার হলো 1200 টাকা মন, 30 টাকা কেজি। বেগুন বেগুন আপনার হলো যে সাদা বেগুনটা, এটা হলো 2000 টাকা মন। কেজি কত করে পড়তেছে? কেজি পড়তেছে 50 টাকা। মাশাআল্লাহ। আপনার করলা কত করে? করলা আপনার হলো 700 টাকা মন, 17 টাকা, 17.5 টাকা কেজি। অসাধারণ, খুব সুন্দর আপনার সবজি। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন। আর এই হাটে এসে আপনার কেমন লাগে? ভালো লাগে। মানুষের সাথে সম্পর্ক কেমন? ক্রেতাদের সাথে সম্পর্ক ভালো। খুব ভালো সম্পর্ক। হ্যাঁ। বাংলার গ্রামের মানুষের খুব প্রিয় জিনিস বাঁশের তৈরি ডালি, চাঙারি, করপা, গোমাই, খলয়, পলয়, টোপা প্রভৃতি সব সামগ্রী পাওয়া যায় এই হাটে। মাতাজি হাটের খুব ঐতিহ্যবাহী একটি খাবার আছে, সেটি হলো পঞ্চের মিষ্টি আর আটার তৈরি রুটি। আটার রুটির সাথে পঞ্চের মিষ্টি ও শিরা খেতে ভীষণ মজা লাগে। এই জনপদের মানুষের খুব প্রিয় খাবার এটি। দুপুর কিংবা পরন্ত বিকেলে ক্লান্ত পথিক ও এই হাটের ক্রেতা বিক্রেতারা ভিড় করে পঞ্চের মিষ্টির দোকানে। মানসম্মত পঞ্চের মিষ্টি কিনতে চাইলে অবশ্যই আপনাকে মাতাজি হাটেই আসতে হবে। এবং অন্য কোথাও যদি পেয়ে থাকেন সেটা অবশ্যই রায়গার অথবা মাতাজি থেকে সরবরাহ করা হয়েছে এমন মিষ্টি। তো আমরা এই মুহূর্তে দেখছি সেই পঞ্চের মিষ্টি। দর্শক দেখছেন পঞ্চের মিষ্টি, এবং আমরা তাদের যারা পঞ্চের মিষ্টি তৈরি করছে এখানে তাদের কারিগর, ওনাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনারা কতদিন যাবত এই পঞ্চের মিষ্টি তৈরি করছেন? 50 বছর থেকে। দর্শক, ওনারা বলছে দীর্ঘ 50 বছর যাবত ওনারা এই পঞ্চের মিষ্টি তৈরি করছে। দক্ষ হাতের ওনাদের নরম সোয়াই, ব্যাপক সুন্দরভাবে ওনারা তৈরি করে পঞ্চের মিষ্টিগুলো, খুব অসাধারণ। তো সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ যে ব্যাপারটি হচ্ছে, এই মাতাজি হাটের খুব প্রসিদ্ধ একটি খাবার, সেটি হলো তারা রুটি তৈরি করছে এবং সেই রুটি সহ এই পঞ্চের মিষ্টি এবং মিষ্টির শিরা দিয়ে অত্র জনপদের মানুষের জন্য খুব পছন্দের একটি খাবার, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখেন, অনেক মানুষ এই হাটবারে বুধবার দিনে এবং শনিবার দিনে রায়গাতে মাতাজি হাট বসে এবং সেই হাটে জনসাধারণ খাবার হিসেবে এখানে এই পঞ্চের মিষ্টি এবং রুটি খায়। খুবই একটা পছন্দনীয় খাবার। সেই রুটি তৈরি করা হচ্ছে, রুটি ভাজা হচ্ছে এবং সেই রুটিটাই জনসাধারণের কাছে খাবারের জন্য এখনই সরবরাহ করা হবে। এবং দর্শক দেখছেন, এখানে হাটের ব্যাপক জনপ্রিয় একটি খাবার এবং জনসাধারণের খুব একটা পছন্দনীয় খাবার এই রুটি। এই রুটির সাথে পঞ্চের মিষ্টি এবং শিরা অত্র জনপদের মানুষের খুব পছন্দনীয় খাবার। এবং এই খাবারটি কেবল আপনি রায়গা হাটেই পাবেন, মাতাজি হাটেই পাবেন, অন্যত্র এই খাবারটা পাওয়া যায় না এবং এই খাবারের মানও এমনভাবে পাওয়া যায় না।
দর্শক, আমরা একজন ক্রেতা বা একজন খাবার খাচ্ছে একজন চাচা, তার কাছ থেকে এই খাবারের প্রতিক্রিয়াটা জানবো। এই যে রায়গার বা মাতাজি হাটের পঞ্চের মিষ্টি এবং রুটি খাচ্ছে তিনি। চাচা, কেমন মজা লাগছে? স্বাদ ভালো না? আচ্ছা, উনি বলছে খুব অসাধারণ, খুব বৈচিত্র্যপূর্ণ স্বাদ লাগছে। দর্শক, ওনাদের মুখে নিজের মুখে শুনুন ওনারা কেমন উপভোগ করছে। খুব সুস্বাদু লাগছে, আসলে খুব বৈচিত্র্যপূর্ণ একটি খাবার। দর্শক, আপনারা যদি কেউ রায়গাতে বা মাতাজিতে এসে থাকেন বা পরবর্তী সময় যদি আসেন, আপনারা অবশ্যই এই খাবারটি উপভোগ করার চেষ্টা করবেন। বহু পুরানো হাট এটি। অত্র জনপদের মানুষের কাছে খুব প্রিয় হাট এই মাতাজি হাট। কথিত আছে যে এককালে ক্রেতা ও বিক্রেতারা গরুর গাড়ি যুগে হাটবারের আগের দিন থেকেই এসে ভিড় করত। এই জনপদের আশেপাশের সকল গ্রামের মানুষের এক মিলন মেলায় পরিণত হয় এই মাতাজি হাট। সকলেই সপ্তাহের প্রয়োজনীয় সকল উপকরণ সংগ্রহ করে এই হাট থেকে। মাতাজি হাটের গুয়াহাটিটি উত্তরবঙ্গের খুব বড় গবাদি পশুর হাট। এটি রায়গড় ডিগ্রি কলেজ মাঠে বসে। এখানে স্থানীয় কৃষক ও খামারিরা তাদের গৃহপালিত পশু পাখি ক্রয় বিক্রয় করতে পারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসে এই মাতাজি হাটে। অত্র জনপদের আর্থসামাজিক উন্নয়নে এই হাটের ব্যাপক গুরুত্ব রয়েছে। এই হাটের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। মাতাজি হাটের আরেকটি অন্যতম ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়, সেটি হলো গরু মহিষের গোশত দিয়ে ভাত। খোলামেলা পরিবেশে কিংবা মাটির তৈরি হোটেলে ভর দুপুরে পেট পুড়ে গোশত দিয়ে ভাত খাওয়া যায়। দূর দূরান্তের ক্রেতা বিক্রেতারা মধ্যাহ্নভোজের জন্য এই হোটেলগুলোকেই বেছে নেয়। এটি সেই গবাদি পশুর হাট বা গরুর হাটের পাশে সংলগ্ন এই খাবারের হোটেলটি খুব জনপ্রিয় একটি হোটেল। এখানে অনেক মানুষ খাবার খেয়ে থাকে। আমরা এই মুহূর্তে এই হোটেলের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ রমজান আলী, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই ভাতের হোটেল কতদিন যাবত করছেন? মাশাআল্লাহ, প্রায় দর্শক শুনছেন, উনি দীর্ঘ 50 বছর যাবত এই মাতাজি হাটের খাবারের সরবরাহ করে থাকেন তিনি। যুগের সাথে পাল্লা দিয়ে বেশ কিছু পরিবর্তন হয়েছে এই হাটে। হাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিয়োগ করা হয়েছে পরিচ্ছন্নতা কর্মী। কাদামাটির হাত থেকে রক্ষার জন্য তৈরি হয়েছে টেকসই সড়ক। দর্শক, এ মুহূর্তে আমরা কথা বলছি মাতাজি হাটের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি, রায়গড় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও রায়গড় ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আরিফুর রহমান সর্দার স্যারের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব এবং অন্য ধর্মের যারা আছেন তাদের জন্য শুভেচ্ছা। আদিবাসী ভাই বোন থাকলে গড় লাগে। আমরা এখন দাঁড়িয়ে আছি মাতাজি, উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাটের একটি মাতাজি হাট নামে যেটা পরিচিত। এই মাতাজি হাটে প্রতিদিন অন্তত 50,000 মানুষের আসা যাওয়া হয়, বিশেষ করে বুধবার এবং শনিবার দিনগুলোতে। এই মাতাজি হাটের চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পাওয়ার পরে হাটকে পরিচ্ছন্ন রাখবার জন্য যেটা পৌর এলাকাতে করা হয়, এখানকার যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারা তো নিয়মিত পরিষ্কার করেই। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হাটকে পরিষ্কার রাখবার জন্য 2 জন মানুষকে পার্মানেন্ট নিয়োগ দেওয়া আছে, যারা প্রতিদিন হাটের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাগুলো পরিষ্কার করে। পাশাপাশি হাট যাতে করে ক্লোজ মনিটরিং এর আওতায় আসে, সেই কারণে গোটা হাটকে আমরা সিসি ক্যামেরায় আওতায় নিয়ে এসেছি। সিসি ক্যামেরার মাধ্যমে গোটা হাটকে নিয়ন্ত্রণ করি। এছাড়া মাতাজি বাজারে পথচারী চলাচলের জন্য যে রাস্তাগুলো নির্মাণ হয়েছে সেটা অনেক মানসম্পন্ন। সব রাস্তা রড দিয়ে করা হয়েছে, এমনকি ড্রেন করা হয়েছে, ড্রেনের নিচেও, এবং ব্রিজ যেগুলো করা হয়েছে ব্রিজের নিচেও কিন্তু রড দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। এইখানে মাতাজি হাটে দীর্ঘদিন ধরে এখানে কোনো পাবলিক টয়লেট ছিল না, সেখানে একটা দৃষ্টিনন্দন ডিজিটাল টয়লেট কিন্তু এখানে করা হয়েছে। এছাড়া রায়গাতে যে অশান্তি বিরাজ করছিল, সেই মাতাজি হাটে মাতাজি বাজারে এখন সেই শান্তি বিরাজ করছে। কারণ এখানকার দোকানদার থেকে শুরু করে যারা ব্যবসায়ী ভাইরা আছে, তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেদের মধ্যে ভালোবাসা ভাগাভাগি করে নিজেরা শান্তিতে বসবাস করছে এবং
সুন্দর ব্যবসা বাণিজ্য করছে। এই মাতাজি হাটে পাওয়া যায় না এমন জিনিসের পরিমাণ কিন্তু খুবই কম, যে সবকিছুই প্রায় মাতাজি হাটে পাওয়া যায়। তো এই হাটের যে প্রশস্ততা সেটা দিনে দিনে বাড়ছে। আমরা মাতাজি হাটকে একটা দৃষ্টিনন্দন করবার জন্য, বিশেষ করে আগামী 50 বছর যাতে মাতাজি হাটে, মানে 50 বছরের জন্য একটা মেগা হচ্ছে পরিকল্পনা করতেছি, যেটা রাষ্ট্রের মাধ্যমে করা হচ্ছে। সেটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব, যে আগামী 50 বছর মাতাজি হাটে কোথায় কি হবে, কেমন করে হবে, সেইটার একটা মাস্টার প্ল্যান কিন্তু ইতিমধ্যে করা হয়ে গেছে। সেটা সফট কপি আমরা পেয়েছি, হার্ড কপি নিশ্চয়ই পাবো। তো আমরা মাতাজি হাটকে খুব শীঘ্রই একটা দৃষ্টিনন্দন করার চেষ্টা করছি রায়গা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। শুধু মাতাজি হাটকে কেন্দ্র করে ওটা মাতাজির জনগণের যে জীবন এবং জীবিকা নির্ভর করে, সেই জায়গাটাতে স্মুথ করার জন্য, সুন্দর করার জন্য, নমনীয় করার জন্য সত্যিকার অর্থে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা বলতে পারি যে মাতাজি হাটে আপনাদের আমন্ত্রণ রইল। মাতাজি হাটে এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মিষ্টি পাওয়া যায়, পঞ্জের মিষ্টি। মাতাজি হাটে অনেক বড় একটা গরুর হাট হয়। মাতাজি হাটে আপনারা দেখছেন যে পাওয়া যায় নাকি সবকিছু, এবং এখানে নিরাপত্তার সাথে ব্যবসায়ীরা ব্যবসা করছে। আমরা মাতাজি হাটকে এগিয়ে দিতে চাই, আগামী দিনে যাতে মাতাজি হাট আরো সামনের দিকে যায় এবং আরো বড় হয়, বড় পরিসরে হয়, সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ রঙে রঙে রঙিন এই মাতাজি হাট, রঙিন শাকসবজি ও রঙিন গবাদি পশুর আমদানিতে এবং উৎসুক জনতার কোলাহলে মুখরিত এই প্রান্ত। এই হাটের জনসাধারণের জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক ও স্বাস্থ্যসম্মত শৌচাগার। মাতাজি হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে এই জনপদের মানুষের সাথে আমরা এই মুহূর্তে কথা বলছি। আমরা এই মুহূর্তে একজন রায়গার অধিবাসীর সাথে কথা বলবো। তিনি হাটের সার্বিক পরিস্থিতি বা আগের তুলনায় বর্তমানের যে রায়গা হাটের পরিবর্তনগুলো হয়েছে, সেই পরিবর্তনগুলো বিষয়ে তিনি একটু কথা বলবেন। জি, ধন্যবাদ আপনাকে সহ আপনার দর্শকদের। রায়গা বাজার একটা অত্যন্ত ঐতিহ্যবাহী বাজার। এ বাজার একটা ঐতিহ্যগত বিষয় আছে এবং বহুল পরিচিত একটা বাজার রায়গা বাজার। তো এখানে আগের যে অনেক বিভিন্ন বিষয় পরিবর্তন এসছে। মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো আগের চেয়ে অনেক বেশি পজিটিভলি দেখা হয়। তারপরে ওয়াশরুমের ছিল, ওয়াশরুমটা এখন আগের চেয়ে অনেক ভালো। দর্শক, আমরা বাংলাদেশের উত্তরবঙ্গের সীমান্তবর্তী নওগাঁ জেলার খুব বিখ্যাত হাট মহাদেবপুর উপজেলার মাতাজি হাটে আসছি। তো এই মাতাজি হাটের বিভিন্ন অংশে দৃশ্যায়ন করেছে এবং আমরা একজন জনসাধারণের কাছ থেকে এই হাটের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। এই রায়গা হাটের বা মাতাজি হাটের সার্বিক পরিস্থিতি বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি রায়গা বাজারের একজন নাগরিক হিসাবে বলছি আর কি। টয়লেট ছিল, অধ্যক্ষ আরিফুর রহমান ছিল, আবর্জনা রায়গা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পর এমন পরিবর্তন দেখেছি, পরিষ্কার করছি। তারপর আমরা দেখেছি কি রায়গা বাজারের বিভিন্ন অলিগলিতে যে রাস্তাগুলো ছিল অপরিষ্কার ছিল। সেগুলো আগে যে ড্রেনগুলো নির্মাণ হতো সেগুলোতে রড তেমন দেওয়া ছিল না। আজকে যে ড্রেনগুলো নির্মাণ হচ্ছে সেই ড্রেনে কিন্তু মোটামুটি রড দিয়ে তৈরি হচ্ছে। এবং আগে আমরা দেখেছি কি রায়গা বাজারের বিভিন্ন ড্রেনগুলো কিন্তু আবর্জনায় ভর্তি ছিল, এখন কিন্তু সেই ড্রেনগুলো প্রতিনিয়ত পরিষ্কার করা হচ্ছে। গত সময়ের তুলনায় রায়গা হাটের ব্যাপক পরিবর্তন হয়েছে, দৃশ্যমান বেশ কিছু পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি হাটের ড্রেনেজ ব্যবস্থাগুলো খুব অসাধারণভাবে করা হয়েছে, খুব অত্যাধুনিকভাবে করা হয়েছে। রাস্তা সড়কগুলো খুব উন্নত মানে করা হয়েছে। একই সাথে হাটের বজ্র নিরসন বা বজ্র অপসারণ কেন্দ্র এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিদিন দুজনকে তারা নিয়োগ দিয়েছে, তারা এই পরিচ্ছন্নতা কাজের জন্য সংশ্লিষ্ট আছে। তো আমরা সরাসরি একজন রায়গার একজন অধিবাসীর কাছ থেকে শুনতে চাচ্ছি এই রায়গা হাটের বর্তমানে যে চিত্র বা এই প্রেক্ষাপট নিয়ে তার একটা প্রতিক্রিয়া আমরা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এই বাজার এলাকার বিভিন্ন রাস্তা প্রশস্তকরণ এবং বাসিন্দা বড় বড় ড্রেন নির্মাণ এবং এই রাস্তাঘাটগুলা অত্যন্ত ভালো এবং যুগোপযোগী এই রাস্তাঘাট এবং এই রায়গা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রিন্সিপাল আরিফ রহমানের পক্ষ থেকে 2 জন পরিচ্ছন্ন কর্মী রাখা হয়েছে। এই পরিশ্রমের কর্মীরা প্রতিদিন এই বাজার পরিষ্কার করে এবং এই ড্রেনগুলো অত্যন্ত সুন্দর যত্ন সহকারে পরিষ্কার করতেছে এবং আগের চেয়ে অনেক উন্নত হওয়ার দিকে এই মাতাজি হাট। আমরা এই মুহূর্তে চলে এসেছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী নওগাঁ জেলার মাতাজি হাটের খুব বিখ্যাত একটা দোকান মা মিষ্টান্ন ভান্ডার। এইখানে আসছি। মা মিষ্টান্ন ভান্ডারের খুবই ঐতিহ্যগত একটা দোকান মাতাজি হাটের। আমরা এই দোকানের যে স্বত্বাধিকারী তাদের সাথে কথা বলছি।
এই পঞ্চের মিষ্টি, মাতাজি হাটের পঞ্চের মিষ্টি যে সমগ্র দেশব্যাপী এত সুনাম অর্জন করেছে এবং এটার ঐতিহ্যকে ধারণ করতে পেরে আপনাদের কেমন অনুভব করছে? আসলে তো এটা আমার কাছে অনেক বড় প্রাপ্য। এটা আসলে সবার মুখে তুলে ধরতে পারছি এবং চলতেছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক এতক্ষণ দেখছিলেন উত্তরবঙ্গের খুব বিখ্যাত হাট মাতাজি হাটের দৃশ্য। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।